মানব জমিন আজকে একটি খবর প্রকাশ করেছে। এই খবরে বলা হয়েছে যে জামাতে আমির বলেছেন যে আগামী বছরে ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের উপযুক্ত সময়, কিন্তু এই ফেব্রুয়ারিতে যদি কোনোভাবে নির্বাচন না হয় তাহলে এপ্রিল পার হওয়া উচিত নয় বলে তিনি মনে করেন এবং তিনি একটু আলটিমেটাম দিয়ে এই কথা বলেছেন। তিনি কেন হঠাৎ এ ধরনের কথা বলছেন? একসময় বলেছিলেন যে যৌক্তিক সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন হওয়া সম্ভব নয়, কিন্তু হঠাৎ কেন তিনি একটি নির্দিষ্ট টাইম দিয়ে দিলেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এছাড়া এপ্রিল পার হওয়া সম্ভব নয়, এরকম কথা বললেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আগামী বছরে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের উপযুক্ত সময়, তবে কোনোভাবে যদি এটি সম্ভব না হয় তবে এপ্রিল পার হওয়া সম্ভব নয় এবং উচিত নয় বলে তিনি উল্লেখ করেছেন। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে দলটির জেলা এবং মহানগরী আমিরের সম্মেলনে তিনি একথা বলেছেন। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য দুইটি সময় উপযুক্ত মনে করি, একটি ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে, তবে এ সময়ের মধ্যে যদি সংস্কার এবং বিচার দৃশ্যমান প্রক্রিয়া যদি জনমনে আস্থা সৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয় বলে তিনি একটি আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। এদিকে চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করে দিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ প্রসঙ্গে জামাতে আমির আরো বলেন যে আমাদের দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় রয়েছে, এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসেই সবচেয়ে উপযুক্ত সময় নির্বাচনের। তিনি যদিও তিনি অতটা হয়তো ভেবে বলেননি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে আমরা মনে করি যে আগামী বছরে ফেব্রুয়ারি মাসেই উপযুক্ত সময়। এই সময় রোজার সামনে রেখে নির্বাচন হয়ে গেলে সবচেয়ে ভালো হয় এবং যদি কোনোভাবে এর মধ্যে সংস্কার কাজ শেষ না হয় তাহলে এপ্রিলের পার হওয়া উচিত নয় বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, যেহেতু রোজা মার্চ মাসে হয়ে থাকে এই কারণেই এপ্রিল মাসের মধ্যেই নির্বাচন দেওয়া উচিত বলে তিনি মনে করেন এবং সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে যদি আক্ষরিকভাবে গতিশীল করা হয় তাহলে এটি অংশীজনরা মনে করে সহযোগিতা করে তাহলে এই ঘোষিত সময়ের মধ্যে সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন ডক্টর শফিকুর রহমান। এবং তিনি আরো বলেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামাতে আমির বলেন, রাজনৈতিক বক্তব্য দিতে হলে এই উপদেষ্টা পদে থেকে রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়া যাবে না, আপনারা আমাদের লেভেলে নেমে আসুন, তারপর রাজনৈতিক বক্তব্য দেন। কারণ একটি নিরপেক্ষ সরকার কখনোই সরকারে থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয় বলে তিনি উল্লেখ করেছেন। এখানে আরো বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারে কেউ যদি রাজনীতি সেটা সবারই অধিকার আছে, অতএব সেই উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে তিনি আমাদের কাতারে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেছেন, পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবিও জানান এই জামাতে আমির। জামাতে আমির বলেন, দেশের কোনো রাজনৈতিক দল এবং কর্মীদের থেকে জাতিকে সুরক্ষা পুরোপুরি ব্যর্থ হয়েছে, এজন্য যেখানেই যাই শুনতে হয় রেট আগের চেয়ে বেশি। কেন ভাই রেট আগের চেয়ে বেশি হবে? রেটই থাকবে না বলে তিনি উল্লেখ করেছেন। 2019 থেকে 14 সাল পর্যন্ত আওয়ামী লীগ এবং তার সহযোগী দল বাংলাদেশকে শোষণ করেছে এবং পুরোটা সময় জুড়ে দেশ বিরোধী দল মত নির্বিশেষে তাদেরকে দমন করার চেষ্টা করেছে। বিশেষ করে ইসলামী দলগুলোকে চরমভাবে তারা তাণ্ডব চালিয়েছে এবং নির্যাতন চালিয়েছে।
বলে জামাতে আমির উল্লেখ করেছেন। অতএব বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং নির্বাচন হতে হলে অবশ্যই তিনি উল্লেখ করেন যে ফেব্রুয়ারিতেই হতে হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে একটি উপযুক্ত সময় বলে তিনি মনে করেন, এবং সেটি যদি সম্ভব না হয় তাহলে এপ্রিল পার হওয়া উচিত নয় বলেও তিনি মনে করেন। দেখা যাক রাজনৈতিক প্রেক্ষাপটে কি অবস্থা সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে।